স্টুডেন্ট, আজকে আমরা কোষে দেখি 23.2 স্টার্ট করব। দেখো কোষে দেখি 23.1 পর্যন্ত ট্রিগোনোমেট্রি পার্ট আমরা শেষ করেছি। কোষে দেখি 23.2 এ কি আছে দেখো। যদি আমরা পরপর কোশ্চেনে যাই, 1 থেকে নিয়ে তোমরা মোটামুটি কোশ্চেন পেয়ে যাবে হচ্ছে 11। মোট এখানে কোশ্চেন রয়েছে কটা? 11টা। তো কোষে দেখি 23.2 শুরু করার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। সেগুলো কি দেখো, ট্রিগোনোমেট্রি আমরা যে শিখেছিলাম না, মনে আছে? লেসন নাম্বার 23.2 এর আগে 23.1 এবং তার আগের কোষে দেখিতে যে সাইন, কস, ট্যান, কসেক, সেক, কট, ত্রিকোণমিতিকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটি বাহুর অনুপাত। মানে আমি বলতে যাচ্ছি তোমাদেরকে যে আমরা যে শিখেছিলাম না সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে যে কোনো দুটি বাহুর রেশিও নিয়ে চ্যাপ্টার্স গুলি, বা যে কোনো দুটি বাহুর রেশিও নিয়ে যে পার্টগুলো আমরা শিখেছিলাম, তো আমরা সেখানে কয়েকটা জিনিস আজকে আলোচনা করব। আমি যেটা বলতে যাচ্ছি খাতায় নোট করবা, তাহলে তোমাদের অঙ্কটা বুঝতে এবং করতে সুবিধা হবে। ওই যে সাইন, কস, ট্যান, কসেক, সেক, কট, তার নির্দিষ্ট কিছু ডিগ্রির মানগুলি আমরা শিখবো এবং সেগুলিকে অ্যাপ্লাই করি 23.2 চ্যাপ্টারটাকে আমরা সলভ করতে যাচ্ছি। দেখো কোষে দেখি মানে এক্সারসাইজ 23.2, এই এক্সারসাইজে আমরা যে ত্রিকোণমিতিক ভ্যালুস গুলো শিখবো সেগুলো কোনটা কোনটা আগে শুনে নাও মন দিয়ে। সাইন থিটার মান শিখবো, ডান। এবার সাইন থিটার মান শিখবো। থিটার মানটা কত নিব? দেখো আমি যদি তোমাকে বলি যে থিটার মানটা আমরা নিব, এবার তোমার মনে প্রশ্ন আসবে, স্যার থিটার মানটা কত নিব, তাই না? তাহলে দেখো শুনবা, থিটার মানটা আমরা কি করব, থিটার স্পেসিফিক ভ্যালুস গুলো নিব। ফার্স্টে নিব আমরা 30 ডিগ্রি নিব, গেল। তারপর নিব আমরা 45 ডিগ্রি মানে 45 ডিগ্রি নিলাম। তারপরে নিব আমরা 60 ডিগ্রি নেব। তারপর নিব কত আমরা 90 ডিগ্রি, 6 ডিগ্রি এবং কত 90 ডিগ্রি। কিন্তু এই চারটে ডেটা নেওয়ার আগে আমাদেরকে আরো একটা মান নিতে হবে। সেইটা কত ডিগ্রি? সেটা হলো 0 ডিগ্রি। ওকে ডান, সেটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে থিটা যেটা আমি লিখেছি এখানে, থিটার ভ্যালুই হবে কত? কখনো 0, কখনো 30, কখনো 45, কখনো 60, কখনো 90। তবে থিটাটা আমি আর এখানে লিখবো না, কারণ থিটাটি ভ্যালুটা আমাদের লাগবে। তাই আমি শুধু কি লিখলাম সাইন। সাইন যদি শেষ হয়ে যায় তারপরে আমরা চলে আসবো হচ্ছে কসের দিকে। অতএব নিচে কি লিখবো আমি? কস। এবং সাইন এবং কসের এখানে একটা ব্যাপার রয়েছে, সাইন থিটা মানে ইজ ইকুয়াল টু কি? দেখো শুনবা, সাইন থিটা হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ হয়ে গেল। কস থিটা কি হলো? ভূমি বাই অতিভুজ। ভালো করে যদি তুমি দেখো, সাইন থিটা আর কস থিটাকে যদি আমি ভাগ করি, কি অতিভুজ অতিভুজ কাটলো, তাহলে কি থাকলো? লম্ব বাই ভূমি। তাহলে আমি বলতে পারি সাইন থিটা বাই কস থিটা যে পেলাম, লম্ব বাই ভূমি মানে কি? ট্যান থিটা। তাহলে আমি বলতেই পারি যে ট্যান থিটাই হলো সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা আর কস থিটাকে যদি আমি ভাগ করি, আমি কি পেয়ে যাবো? ট্যান থিটা। সাইন থিটা এবং কস থিটাকে যদি আমি ভাগ করি, আমি কি পেয়ে যাবো? ট্যান থিটা। আগে এই তিনটার বেসিক যে ডিগ্রিজ গুলো হয়, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই মানগুলি আমি শিখবো। দেখো প্রথমে আসবো হচ্ছে সাইনের ভ্যালুতে। সাইন কত ডিগ্রি? 0 ডিগ্রি। মনে রাখবা সবসময় সাইন 0 0, এইটা আগে সবসময় মনে রাখবা, সাইন 0 0। দেখো সবার আগে নাম্বার সিস্টেমের মধ্যে কোন নাম্বারটা আবিষ্কার হয়েছিল? 0। তাই ফার্স্টে চলে আসলো কত? 0। ডান, সাইন 0 0। এবার 0-র পরে আমরা কোন নাম্বারটা সব থেকে আগে শিখেছিলাম? 0-র পরে আমরা যেই নাম্বারটা সবার আগে শিখেছিলাম সেটা কত? 1। সেটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। মানে 1। 0-র পরে আমরা যে নাম্বারটা সব থেকে আগে শিখেছিলাম সেটা হলো 1। ঠিক আছে, তাহলে 0-র পরে আমরা যেই নাম্বারটা সবার আগে শিখেছিলাম সেটা হলো 1। এবার সাইন 90-তে চলে যাবা, সাইন 90-র ভ্যালু হয়ে গেল 1। তাহলে 0 হয়ে গেল এবং 1 হয়ে গেল, এই দুটো ক্লিয়ার। সাইন 0 0, সাইন 90 1। তোমার কাছে এবার অপশন হচ্ছে হাফ আর 1/√2। সাইন 30-তে আমি যদি যাই, তোমার কি মনে হয় তুমি ভগ্নাংশের ভ্যালুজ আগে শিখেছো না রুটের ভ্যালুজ আগে শিখেছো? অবশ্যই ভগ্নাংশ ক্লাস 2 থেকে শিখেছো, আর রুট তো 7 8 এ শিখেছো। তো সাইন 30-কে আমি দেবো কত? হাফ, এবং সাইন 45-কে দিব আমি 1/√2। আর থাকলো একটাই মান, সেটা কস সাইন 60, সেটা হয়ে গেল √3/2। তাহলে এই পার্টটা হয়ে গেল আমাদের। দেখো এই যে 0, হাফ, 1/√2, √3/2 অ্যান্ড লাস্ট 1, এই পার্টটা হয়ে গেল আমাদের সাইনের 0 ডিগ্রি থেকে নিয়ে 90 ডিগ্রি পর্যন্ত পার্টিকুলার ডেটাস, মানে পার্টিকুলার অ্যাঙ্গেলের ভ্যালুগুলো পেলাম আমরা।
কসের ক্ষেত্রে যখন আমি আসবো রিভার্স আসবো, ওই পাশ থেকে আসবো, কস 0 কত হয়ে যাবে 1, ওই দিক থেকে আসবো কস 0 নিব 1, কস 30 নিব 1 এর এই পারে √3/2 নিলাম। তারপরে cos 45 এটাই থেকে যাবে 1/√2, cos 60 এর আগেরটা চলে আসবো হাফ, অ্যান্ড cos 90 চলে আসবো 0। তাহলে আমি কি করলাম, রিভার্সে ডেটাগুলো নামা শুরু করলাম cos-এর। এইবার tan এর ক্ষেত্রে কি করব স্যার, দেখো আমি কি বলেছিলাম, sin এবং cos ভাগ করলে কি পাবো আমরা, tan বলেছিলাম তোমাদেরকে। তাহলে যদি আমরা sin এবং cos ভাগ করে যদি আমরা tan পাই, তাহলে tan এর যে ভ্যালুসটা পাবো সেটাও কি হবে, sin এবং cos কে ভাগ করেই পাবো। তাহলে আমি কি করব, 0/1 যদি ভাগ করি, এবার তোমরা আমাকে একটা অ্যান্সার দিবা যে 0/1 করলে কত আসবে। কোনো কিছু, কোনো জিরোকে যদি কোনো কিছু দিয়ে ভাগ করো, তুমি জিরোকে যদি কিছু সংখ্যা দিয়ে ভাগ করো, অ্যান্সার কি আসবে 0। তাহলে tan 0 ডিগ্রি কত আসলো 0, tan 0 ডিগ্রি ভ্যালু কত আসলো 0। এবার হাফ আর √3/2, দেখো √2 কেটে যাবে, তাহলে 1 কত আসলো √3। 45 ডিগ্রিতে 1/√2, 1/√2 √2 কেটে গেলে থাকলো হচ্ছে 1, tan 60 নিচে 2 কেটে গেল থাকলো হচ্ছে √3, and tan 90 1/0। তোমরা আমাকে বলো যে 1/0 করলে কত হবে। যে কোনো একটা সংখ্যা, যে কোনো সংখ্যাকে তুমি যদি 0 দিয়ে ভাগ করো, অ্যান্সার কত হয় 0 না। যে সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে হবে অসঙ্গত। এখানে তুমি লিখতে পারো অসঙ্গত, এটাকে খেয়াল রাখবা। তাহলে একটা ছোট ট্রিক্স বলি, যখনই কোনো অঙ্কে তুমি 1/0 পাবা, ওটাকে পাল্টি মারতে হবে। মানে tan যদি 1/0 পাও, কট হয়ে যাবে 0/1, ওই হিসেবে অঙ্কটা করবো আমরা। খালি একটু মাথা রাখো, যখন অঙ্ক সলভ করো তখন বুঝতে পারবা। sin cos tan কমপ্লিট হয়ে গেল, ডান। এইবার তোমাদের কিছু বেসিক কনসেপ্ট আমি শিখাবো, সেটাকে মাথায় রাখবা। sin cos tan যদি আমার শেষ হয়ে যায়, sin cos tan এর পরে আমি চলে আসবো তার পরের পার্টে। দেখো sin cos tan আমার কমপ্লিট হয়ে গেল, তো এটাকে আমি একটা সাইড পার্টে রেখে দিলাম, sin cos tan এর 3টা পার্টকে, ডান। এবার তোমরা আমাকে বলো sin থিটা কি ছিল, লম্ব বাই অতিভুজ। তাহলে যদি পাল্টি মারি, অতিভুজ বাই লম্ব কি ছিল, ভাবো তো। sin থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, তোমরাই আমাকে বলো এবার, তাহলে অতিভুজ বাই লম্ব কি ছিল, বলে ফেলো ফটাফট। অতিভুজ বাই লম্ব কি ছিল, এটা বলা উচিত তোমাদের, তাই না। সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, ওকে পাল্টি মারলে কি পেয়েছিলাম, কোসেক থিটা। তাহলে আমি তোমাদেরকে একটা বলতে পারি যে কোসেক থিটা মানে, এটা কি তোমরা বলতে পারো যে কোসেক থিটা মানে 1/sin থিটা, বলতে পারি আমরা। মানে সাইন থিটাকে যদি পাল্টি মারি কি পাওয়া যাবো, কোসেক থিটা। তেমনি তোমাকে যদি সেক থিটা দেয়, তুমি কি বলতে পারবা 1/cos থিটা। আর তেমনি তোমাকে যদি কট থিটা দেয়, তুমি কি বলতে পারবা 1/tan থিটা। আমি কি বলতে পারি, পারি। তাহলে কোসেকের যদি ভ্যালু বের করতে যাই, আমি কার ভ্যালু বের করতে যাই, কোসেক। তাহলে যদি আমি কোসেকের ভ্যালু বের করতে যাই, তারপর সেকের ভ্যালু বের করতে যাই, এবং তারপরে যদি আমি কট এর ভ্যালু বের করতে যাই, থিটা তো থাকবে না, থিটা সরাই দিলাম, কোসেক সেক কট। প্রথমে 0 ডিগ্রি, কোসেক 0, 0 কে পাল্টি দিবা। দেখো মনে মনে ভাবো 0 নিচে কিছু না, মানে 1 আছে, 0/1 ছিল সাইনের ক্ষেত্রে, কোসেকের ক্ষেত্রে হবে 1/0, ডান। 1/0 করলে আমি তোমাদেরকে দেখাইছিলাম 1/0 কোনো কিছুকে যদি 0 দিয়ে ভাগ করি, দেখো এর নিচে কিছু না মানে কি 1। তোমাকে এটা বুঝে নিতে হবে, এখানে আমার ভ্যালুস ছিল কত 0, এখানে আমার ভ্যালুস ছিল কত 0। এবার কসেকে পাল্টি মারবো, 0 এর নিচে কিছু নেই মানে কি 1 ভাবতেই পারি, আমি ভাবতেই পারি। তাহলে 0/1 কে পাল্টি মারলে 1/0, তাহলে কসেক যদি 1/0 হয়, 1/0 শুনবা, 1/0 আগেই বলেছি, কোনো কিছুকে যদি আমি 0 দিয়ে ভাগ করি কি হয়ে যাবে, এটা অসঙ্গত হয়ে যাবে। কি হয়ে যাবে, এটা অসঙ্গত হয়ে যাবে। তাহলে আমি কি করবো এবার, কোসেক 0 যখন নিব আমি লিখবো কত, অসঙ্গত। এটাকে একদম ব্রেনে গেঁথে নিবা, হয়ে গেল। 1/2 কে পাল্টি মারো কি হয়ে যাবে 2, 1/√2 কে পাল্টি মারলে কি হবে √2, √3/2 কে পাল্টি মারলে কি হবে 2/√3, এবং 1 কে যদি পাল্টি মারো কি হবে 1, 1/1 করলেও 1, পাল্টি দিলেও 1 গেল। সেকের ক্ষেত্রে দুইটা অপশন, হয় cos কে তুমি পাল্টি দাও, মানে অনন্য করো cos কে, অথবা এই কোসেকের যে ভ্যালুটা পেয়েছি সেটাকে এই দিক থেকে টানো, যেমন cos-এর টানছিলাম এদিক থেকে, কোসেকের আমি এই পাশ থেকে টানতে পারি। তো আমি পাল্টি দিয়ে করি, cos-এর 1 এর অনন্য করলে কত হবে 1ই হবে,
√3/2 করলে কি হবে 2/√3 হবে, 1/√2 করলে কি হবে √2 হবে, 1/2 এর করলে কি হবে 2 হবে, এবং 0টা গণনা করলে কি হবে অসঙ্গত হবে। ডান। আমি কি পাল্টি দিয়েও করতে পারি? দেখো এই ওই পার্টটা এখানে আসলো, তারপরেরটা এখানে, তারপরটা এখানে, এটা গেল এখানে, এটা গেল এখানে, এক্সচেঞ্জ করে করলাম। আর ট্যান কি হয়, যদি শুনবা ট্যান যদি সাইন বাই কস হয়, ট্যান যদি সাইন বাই কস, তাহলে কট কি হবে কোসেক বাই সেক, মানে এটাকে এটা দিয়ে ভাগ করলেও পেয়ে যাবে তুমি কট। অথবা এই ট্যানটাকে পাল্টি দাও, 0 অনন্যক, 0/1 ছিল, হয়ে গেল 1/0, তাহলে কি হয়ে যাবে এটাও অসঙ্গত। 1/√3 পাল্টি দিলে কি হবে √3, 1 এর পাল্টি দিলে 1, √3 এর পাল্টি দিলে 1/√3। এবার অসঙ্গতকে পাল্টি দিলে কি হবে, দেখো 1/0 মানে অসঙ্গত, এটাকে পাল্টি দিলে কি হবে 0/1, 0/1 মানে আমরা খালি লিখবো কত 0। তাহলে আমার দেখো সাইন কস ট্যান কসেক সেক কস, তাহলে আমি পার্টিকুলার একটা ভ্যালু বলবো না, সাইন 0 0 গেল, সাইন 30 হাফ, তারপরে 45 নিলে পরে 1/√2, 60 নিলে কি হবে √3/2, 90 নিলে 1। তাহলে কি বলবো 0 হাফ 1/√2 √3/2 1, কি বলবো 0 হাফ 1/√2 √3/2 1, কি বলবো 0 হাফ 1/√2 √3/2 and 1 গেল। এবার যদি আমি কসের দিকে যাই, ঠিক উল্টা দিকে আসবা, ঠিক উল্টা দিক থেকে, তাহলে কি করব 1 √3/2, 1/√2 হাফ অ্যান্ড 0। ট্যানের ক্ষেত্রে দুটোকে ভাগ করে দিবা, 0 1/√3 1 √3 অসঙ্গত, ব্যাস এই তিনটাকে মনে রাখবা তুমি, কোসেক সেক কট কে অটোমেটিক্যালি পাল্টি করে 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 আমরা অ্যানসার বের করব। এই তিনটা মুখস্থ করার কোনো দরকার নেই, প্র্যাকটিস করতে করতে না এটাও অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। তাহলে আমরা ঠিক যেটা বলেছিলাম যে এই 23.2 এর অঙ্কগুলো স্টার্ট করতে যাচ্ছি। 23.2 এ তুমি যদি কোশ্চেন নাম্বার 1টা ফলো করো, 23.2 এর কোশ্চেন নাম্বার 1 দেখবা কি রয়েছে। দেখো কোশ্চেন 1 23.2 কি বলছে, আমাদের বাড়ির জানালায় একটা মই, আমাদের বাড়ির জানালায় একটা মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। ভালো কথা। তাহলে তোমাকে একটা বাড়ির কি বানাইতে হবে, জানালা বানাইতে হবে, আর কি বানাইতে হবে একটা মই বানাইতে হবে, তারপরে কি বানাইতে হবে একটা ভূমি বানাইতে হবে। তো বাড়ির জানালার মই বানাই একটা, না বাড়ির জানালার মই বানিয়ে নিই। চলো এটাকে আমি একটা বাড়ির জানালার বানায় রাখলাম। এইবার এই জিনিসটাকে আমি একটা কাজ করতে পারি, এই জিনিসটাকে সরাই এদিকে রাখলাম। চলো এটা আমার জানালা হয়ে গেল, ঠিক আছে। ওই জানালায় আমি একটা মই অ্যাটাচ করব। তাহলে মই যদি আমি একটা অ্যাটাচ করি, আমি কি করব, ঠিক এরকম করে একটা মইকে রাখলাম, আমি রাখলাম বাড়ির জানালার মধ্যে মই রাখলাম। মইটা নিশ্চয়ই ভূমির সঙ্গে কোনো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, মানে ডিগ্রি ক্রিয়েট করবে। এই যে অ্যাঙ্গেলটা কত বললো 60 ডিগ্রি, তাহলে আমি এখানে কি লিখলাম 60 ডিগ্রি। কোশ্চেন নাম্বার কত 1 বলছে মইটি 2√3 মিটার লম্বা। দেখো বইয়ে তোমার বইটা ফলো করো, মইটি 2√3 মিটার লম্বা। তাহলে এই যে লেন্থ, এই লেন্থ আমি কি বলবো, যেহেতু মই এটা 2√3 মিটার বলতেই পারি, হ্যাঁ কি না বলতে পারি কি না, হ্যাঁ মইটি 2√3 লম্বা। তাহলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে, তার মানে এই যে জানলাটা যে মাটি থেকে উপরে আছে, এই যে হাইট ভালো করে দেখবা, এই যে হাইটটা যে আছে, তো বলেছে এই হাইটটা কত, জানলাটি মাটি থেকে কত উঁচুতে রয়েছে, এই হাইট আমার লাগবে। সো তোমাকে একটা বেসিক কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। দেখো তুমি যদি এই ডিগ্রিটা নাও, তা উল্টা দিকে হাইট, ইংলিশটাই ট্রাই করবা, লম্বটা বলো বা উচ্চতা বলো বা হাইট বলো, চেষ্টা করবে ইংলিশেই। তুমি যদি এই ডিগ্রি জানো, এর ঠিক উল্টা দিকে হচ্ছে হাইট দেওয়া আছে, এবং মনে রাখবা ভূমি আর তোমার বাড়ির হাইট সবসময় 90 ডিগ্রি কোণ বানাবে। 90 ডিগ্রি যদি কোণ বানায়, তার উল্টা দিকেরটাকে আমরা কি বলবো অতিভুজ। তার মানে তোমার এবার যে দুটো পার্ট লাগবে সেটা কি কি, এক লাগবে উচ্চতা আর এক লাগবে অতিভুজ। ভূমির এই অঙ্কে কোনো ফাংশন নেই, কারণ তোমাকে কি চাইছে, জানলাটি ভূমি থেকে কত উপরে চাইছে, তার মানে তোমাকে এই উচ্চতাটা চেয়েছে, ভূমিটা চাই নাই। তাহলে উচ্চতা এবং অতিভুজ মানে লম্ব এবং অতিভুজ, সাইন থিটা কি হয় লম্ব বাই অতিভুজ। তার মানে সাইন দিয়ে আমরা অঙ্কটা করব, বাকি কিছু অ্যাপ্লাই করতে যাব না। সাইন দিয়ে আমরা অঙ্ক করব, বাকি কিছু আমরা অ্যাপ্লাই করব না, কারণ সাইনই আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে যদি আমরা জানলাটাকে নিয়ে নিই এ বি, তোমার আমাদের যে সিঁড়িটা রয়েছে বা মই রয়েছে এ বি নিলাম, এবং বাড়ির হাইট নিলাম এসি। তাহলে আমরা এখানে লিখে নিব, যদি এটাকে ব্রডের মতো সলভ করতে যাই, দেখো যদি শর্টকাটে তুমি করতে যাও 2 লাইনে অঙ্ক শেষ হয়ে যাবে, 2 লাইনে, জাস্ট 2 লাইন। সাইন 60 নিব আমি, আগে শর্টকাট দেখাই দিই। সাইন 60 ইকুয়াল টু কি হবে, লম্ব এসি বাই অতিভুজ, এর ভ্যালু কত 2/√3 হয়ে গেল।
sin 60 ভ্যালু পুট করবা, √3/2 ইকুয়াল টু AC বাই 2√3, 2 কাটলাম, √3 কোনাকুনি গুণ করো, কত হয়ে যাবে √3 × √3 3, তাহলে AC কত হয়ে গেল 3, তাহলে 3 ইজ ইকুয়াল টু আমি AC লিখতে পারি বা AC ইজ ইকুয়াল টু 3 লিখতে পারি। তাহলে বাড়ির উচ্চতা কত 3, মিটার হলে মিটার, সেমি হলে সেমি। কিন্তু এই অঙ্কটা করতে গেলে একটু লিখতে হবে, সেটা তোমরা লিখে নাও যে সমকোণী ত্রিভুজ ABC এর, লিখে নাও সমকোণী ত্রিভুজ ACB এর, যেহেতু সিটা আমার 90 ডিগ্রি, এই সিটাকে মাঝখানে রাখলাম। তারপরে তুমি লিখবা মই এর উচ্চতা ব্র্যাকেটে লিখবা AB ইকুয়াল টু 2√3 মিটার, এটা ফার্স্ট পার্ট গেল। আর বাড়ির উচ্চতা যেহেতু তুমি বাড়ির উচ্চতা জানো না, তাই সমান সমান দেখে লিখে রাখো AC। বাস, এই 3টা লাইন তোমাকে লিখতে হবে। আর এখানে তুমি যদি চাও লিখতে পারো যে সাইন অ্যাঙ্গেল, উপর দিকে তাকাবো আমি, CBA ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। যদি চাও লিখে নিতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে এই 3 লাইন আর এই 1 লাইন এক্সট্রা তোমাকে অ্যাড করতে হবে। তাহলে যখনই তোমাকে এরকম ডায়াগ্রামের কোশ্চেন দিবে, তোমাকে একটা মাথায় রাখতে হবে কি দেওয়া আছে কি চাইছে, তাহলে কোন ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়ে অঙ্কটাকে সলভ করবো। আবার বলছি, কি দেওয়া আছে কি চাইছে, কোন ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়ে আমরা অঙ্কটাকে সলভ করবো। ডান। এবার তোমরা বলো আমাকে যে 1 নাম্বারটা আমি সলভ করলাম, এখন 2 নাম্বারের অঙ্কটা আমরা কি করে সলভ করবো। 1 নাম্বারটা সলভ করলাম, তোমরা আমাকে বলবা যে 2 এর যে কোশ্চেনটা আছে সেটাকে আমরা কিভাবে সলভ করবো। দেখো কোশ্চেন 2 কি বলেছে, ফোকাস করবে কোশ্চেনে, বই ফলো করবা বা বোর্ডেও দেখতে পারো কোশ্চেন 2টা কি রয়েছে। কোশ্চেন নাম্বার 2 দেখো, বলছে ABC সমকোণী ত্রিভুজের কোণ B সমকোণ। ABC তোমাকে সমকোণী ত্রিভুজ দিয়ে দিচ্ছে এবং তার মধ্যে কোণ B বললো সমকোণ। চলো বানাই তাহলে সমকোণী ত্রিভুজ। হলো ABC আমরা কি পেলাম, একটা সমকোণী ত্রিভুজ পেলাম। ডান। ABC একটা কি পেয়ে গেলাম, সমকোণী ত্রিভুজ। আমি যখনই কোনো ড্রয়িং বানাই, এটা আমি এই ফ্রেমে বানানোর চেষ্টা করি। এখন তুমি যেভাবে তোমার ড্রয়িং তুমি ফ্রেম করবা, তুমি সেভাবেই বানাবা, কোনো প্রবলেম নেই। কোশ্চেন নাম্বার 2, ABC একটা কি বানালাম, সমকোণী ত্রিভুজ। তো এটাকে আমি B রাখলাম এখানে, নো প্রবলেম। ABC একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, কোণ B সমকোণ বলে দিয়েছে, কোণ B 90 ডিগ্রি টানলাম এখানে। আর কি বলছে, AB এর ভ্যালু 8√3, AB এর যে হাইট সেটা কত 8√3 হয়ে গেল। আর কি দেওয়া আছে, BC 8, এই BC কত বললো 8 সেমি, তাও হয়ে গেল। ACB আর BAC দুটো অ্যাঙ্গেল চাইছে, এই অ্যাঙ্গেলটা চাইছে ACB কত, এবং এই অ্যাঙ্গেলটা চাইছে BAC কত। তোমাকে দেখো এই অঙ্কে ইন্টারেস্টিংলি অ্যাঙ্গেল চাইছে, তাই না, কি চাইছে তোমাকে অ্যাঙ্গেল। দেখো প্রথম কথা 90 ডিগ্রি উল্টাটাকে বলি অতিভুজ, তাহলে অতিভুজের স্কয়ার সমান সমান লম্বর স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়ে আমি অতিভুজটা পাই যাবো। কিন্তু নিড আছে কি আমার অতিভুজটা, চলো দেখি। দরকার কি আছে অতিভুজ বের করার, কেন স্যার দরকার নাই। এখন আপাতত এই কোণটাকে যদি আমি নেই, সি কোণটাকে ধ্যান সে বুঝবা, সি কোণটাকে যদি আমি নিতে চাই, সি এর সাপেক্ষে, দেখো আগে ভালো করে বুঝে নিবা, সি এর সাপেক্ষে হোক আর যেটাই হোক, এটা তো অলওয়েজ অতিভুজ। সি এর সাপেক্ষে এটাকে বলি আমরা কি, লম্ব বলবো, অনলি ফর সি। আর এটাকে কি বলবো আমরা, ভূমি বলবো। ডান, এটুকু তো বুঝলাম। ডেটা তোমাকে কি দেওয়া আছে তুমি লিখে নিবা যে ABC সমকোণী ত্রিভুজের AB সমান সমান 8√3, BC সমান সমান 8 সেন্টিমিটার বা 8 মিটার, যা দেওয়া আছে লিখে নিলা। এইবার তুমি যদি এই অ্যাঙ্গেলটা নাও যে সাইন যদি নাও তুমি BCA, সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, অতিভুজ তোমার জানা নাই। তাহলে যখন অতিভুজ আমার জানা নেই, আমি কি এই অঙ্কটাকে সাইন দিয়ে করতে পারবো? একটা জেনারেল কনসেপ্ট লাগাও, আমি যখন অতিভুজ জানি না, আমি কি অঙ্কটা সাইন দিয়ে করতে পারবো, হ্যাঁ কি না, পারবো না। অতিভুজ জানি কি, আমি জানি না, তাহলে অঙ্কটা সাইন দিয়ে হবে না। অঙ্কটা কি দিয়ে করবো আমরা, ট্যান দিয়ে, ট্যান অ্যাঙ্গেল BCA। কেন, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব হয়ে গেল 8√3 আর ভূমি হয়ে গেল 8, 8 কাটলাম, √3 একে √3, তাহলে ট্যান সামথিং ডিগ্রি √3। নাও তোমরা আমাকে বলো ট্যান 60 ডিগ্রি কি √3 হয় না, হয়। তাহলে ট্যান 60 ডিগ্রি যদি √3 হয়ে থাকে, আমি কেমন লিখতে পারি এটাকে, যে ট্যান
অ্যাঙ্গেল BCA সমান সমান এই √3 জায়গায় কি লিখতে পারি আমরা tan 60 ডিগ্রি। ট্যান ট্যান মনে মনে কাটবো, ক্লাস 10 লেভেলে 11 এরকম কাটা যায় না, কিছু করার নাই, এটাকে মনে মনে রিমুভ করবা দুই দিকে ট্যান। কারণটাও বলে দিচ্ছি, তাহলে অ্যাঙ্গেল শুধু পেয়ে যাবে তুমি অ্যাঙ্গেল BCA কত ডিগ্রি পেয়ে যাবে 60 ডিগ্রি। একটা অ্যাঙ্গেল পাইলাম। দেখো কেন মনে মনে কাটা যায় ক্লাস 10 লেভেল পর্যন্ত, এটা বুঝতে গেলে তোমাকে একটা কনসেপ্ট বুঝতে হবে। দেখো যখন আমরা ক্লাস 10 লেভেল পর্যন্ত অঙ্ক করব না, যখন আমরা ক্লাস 10 লেভেল পর্যন্ত অঙ্ক করব, তখন এইটুকু মাথায় রাখবা যে আমাদের অঙ্কর কোঅর্ডিনেট যা থাকবে শুধুমাত্র এক্স অ্যাক্সিসের উপরে আর ওয়াই অ্যাক্সিসের ডান দিকে, অর্থাৎ যেটাকে আমরা বলি প্রথম পাদ বা প্রথম ম্যাগনিটিউড যেটা আছে সেইখানের মধ্যেই আমরা অঙ্ক করব। এবং এইখানটায় ডান দিকে পজিটিভ উপরে পজিটিভ, অনলি কি হয় পজিটিভ কমা পজিটিভ যদি আমরা কোঅর্ডিনেটসে যাই। অতএব যদি আমরা এই অ্যাঙ্গেলটাকে বলি 0 ডিগ্রি এবং এই অ্যাঙ্গেলটাকে বলি আমরা 90 ডিগ্রি, তার মানে আমার পড়াশোনা হবে শুধুমাত্র 0 থেকে নিয়ে 90 ডিগ্রির মধ্যে, এবং 0 থেকে নিয়ে 90 ডিগ্রির মধ্যে ট্রিগোনোমেট্রি যতগুলো ফাংশন সাইন কস ট্যান কোসেক সেক কট সবকটা ভ্যালু কি হবে পজিটিভ। 0 থেকে 90 এর মধ্যে অল পজিটিভ, সবাই কি হবে পজিটিভ। তাই আমরা ট্যান ট্যান কাটে দিতে পারবো, কিন্তু 11 12 অনেক সময় কি হবে এই ফেজে পড়বে, অনেক সময় এই ফেজে পড়বে, অনেক সময় এই ফেজে পড়বে, তাই সেটা কি হবে নেগেটিভ। কিন্তু 11 12 কনসেপ্টে মনে রাখবা 90 ডিগ্রি 180 ডিগ্রি দেন 270 ডিগ্রি দেন আরো ঘুরবে 360 ডিগ্রি দেন আরো ঘুরবে, এরকম ঘুরতে 450 ঘুরতে ঘুরতে থাকবে। 11 12 কনসেপ্টে হাজারও পার হয়ে যাবে, 2000 লাখও পার হয়ে যাবে, কারণ এটা রোটেশন হতেই থাকবে। কিন্তু ক্লাস 10 লেভেলে অনলি 0 থেকে নিয়ে 90, তাই আমরা ট্যান আর ট্যান মনে মনে কাটতে পারি। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। মানে এই কোশ্চেনটারই নেক্সট পার্টে যাচ্ছি। কেমন নেক্সট পার্ট কি বলেছে দেখো, আরেকটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা চাইছে, এই অ্যাঙ্গেলটা যে চাইবে, দেখো এই অ্যাঙ্গেলটা যে চাবে, এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে আমার লম্ব এটা আর ভূমি এটা করতে পারি, বুঝে নাও। এই অ্যাঙ্গেলের সাপেক্ষে আমার এটা লম্ব, আমি যেই দিক থেকে দেখবো তার উল্টা দিকে এটা লম্ব, তাহলে এ থেকে দেখলে বিসি আমার লম্ব, লম্ব বাই ভূমি, তাই না? তাহলে আমি কি নেবো ট্যান নিতে পারি বা ভূমি বাই লম্ব, তুমি যাই নাও না কেন, ট্যান বা কট যাই নাও, ট্যান নিয়ে করবো। ট্যান বিএসি কি নেবো আমরা, দেখো ট্যান অ্যাঙ্গেল বিএসি, তাই তো নিবো ট্যান অ্যাঙ্গেল বিএসি, খাতা লিখে নাও ট্যান বিএসি। চলো লিখলাম তাহলে, হ্যাঁ ট্যান অ্যাঙ্গেল বিএসি, লম্ব বাই ভূমি, লম্ব হয়ে গেল 8 আর ভূমি হয়ে গেল 8/√3, 8 8 8, তাহলে 1/√3। তোমরা আমাকে বলো যে ট্যান ব্যাক লিখলাম যে 1/√3 পাইলাম, সেটা কত ডিগ্রি হয় 30 ডিগ্রি এক্স্যাক্টলি। ট্যান ট্যান আবার কি হবে মনে মনে কেটে যাবে, তাহলে বিএসি কত ডিগ্রি পেয়ে গেলাম 30 ডিগ্রি। তার মানে এখান থেকে আমার অ্যান্সার ক্লিয়ার হয়ে গেল যে একটা অ্যান্সার বিএসি পেলাম আমরা কত ডিগ্রি 30 ডিগ্রি, এবং আরেকটা অ্যান্সার বিসিএ কত ডিগ্রি পেলাম আমরা 60 ডিগ্রি। এখান থেকে বুঝে নাও যদি এইটা আমার 90 দেওয়া ছিল, একটা ত্রিভুজের 3টা কোণ মিলে এক্স্যাক্টলি 180, এটা হয়ে গেল 60, 90 60 150, এটা অটোমেটিক 30ই হবে। আমি 180 থেকে দুটাকে বিয়োগ করেও করতে পারতাম, ট্রিগোনোমেট্রি দিয়েও করা যাবে। ডান, বুঝে গেল? এই পুরো পার্টটাকে আমি সরাই দিচ্ছি, তোমাদের যদি মনে হয় টুকতে হবে তোমরা পজ করে নাও, পজ করে নিয়ে এই পার্টটা টুকে নাও। চলো স্টুডেন্ট নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, এবিসি একটা সমকোণী ত্রিভুজ। আবার কোশ্চেন সেম বলেছে, এবিসি একটা কি ত্রিভুজ বললো, সমকোণী ত্রিভুজ নিলাম। এবিসি একটা কি ত্রিভুজ নিলাম আমরা, সমকোণী ত্রিভুজ নিলাম। চলো তাহলে পিকচার আমি যেভাবে বানাই আমি তো ফ্লিপ করে নিব, তোমরা জানো ভালো করে। তাহলে কি হবে, একই প্যাটার্নে যদি একই টাইপের অঙ্ক করো বা একই সাইড দিয়ে অঙ্ক করো, তোমার অঙ্কর দেখতে বা অঙ্কটা করতে ভুল হবে না, বাট প্র্যাকটিস করতে করতে চেঞ্জেস করে নেব আমরা। দেখো সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, তাহলে আমি এটার নাম দিলাম এ বি এবং সি। এই কোণটা হয়ে গেল আমার 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি হলে এই বাহুটা হয়ে গেল আমাদের অতিভুজ। এইবার খালি কোন সাইড থেকে দেখবো, দেখো আমি এইদিকে রাখি এর জন্যই দেখতে সুবিধা। তুমি যদি এইদিকে রাখো তোমাকে তাহলে লেফট হ্যান্ড করে এই দিক থেকে করলে দেখতে সুবিধা, জাস্ট ফর তোমার কমফোর্টেবল জোন, বাস এইটুকুই। হ্যাঁ এরকম নয় যে তুমি ওটাকে পাল্টিতে করতে পারবে না, পারবা। দেখো এবার কি হচ্ছে, অ্যাঙ্গেলে 30 ডিগ্রি বলেছে, এই কোণটা বললো 30 ডিগ্রি, স্যার এই কোণটা 30 ডিগ্রি হলে এই কোণটা 60 ডিগ্রি হবে।
90, 180 থেকে 90 গেলে আরো 90, এ 30 নিলে এটা 60, কারণ তিনটা মিলে 180 হইতেই হবে। চলো, এসি বললো 20, এসি অতিভুজ কত বলে দিল 20 সেমি। চলো তাও ঠিক। বিসি এবং এডি বাহু, তাহলে এই দুটি বাহু কত হবে? আমি বলবো না, নিজেরা করবা। তুমি এই অ্যাঙ্গেল নিয়ে করলে ট্যান যদি নাও ফাইসে যাবে, কারণ লম্বও জানো না ভূমিও জানো না। তাহলে আগে তুমি সাইন নিয়ে করো, আগে সাইন নিয়ে করলে লম্ব বাই অতিভুজ তুমি লম্ব পাই যাবা, তারপরে তুমি এটা ট্যান নিয়ে করো লম্ব বাই ভূমি, লম্ব তো পাই গেছো, ভূমি পাই যাবা। সো এই কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 3 তোমার কি থাকবে? হোমওয়ার্ক থাকবে, নিজেরা সলভ করবে। ডান। কোশ্চেন 3 এবং কোশ্চেন 4, কোশ্চেন 4 খালি কি করেছে, এবিসি সরাই PQ1 নিয়ে আসছে আর ডেটাগুলো চেঞ্জ করে দিয়েছে। কোশ্চেন 4ও সেম। তো কোশ্চেন 3 এবং কোশ্চেন 4 দুটাই কি করবা? হোমওয়ার্ক করবা। কোশ্চেন কত বললাম? কোশ্চেন 3 এবং কোশ্চেন 4 দুটাই হোমওয়ার্ক সলভ করবা, যদি প্রবলেম হয় বলবা, বুঝিয়ে দেব। ডান। চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো, কোশ্চেন নাম্বার 5 থেকে। কেমন? কোশ্চেন নাম্বার 5। এবার কোশ্চেন নাম্বার 5 থেকে আমরা একটু কনসেপচুয়ালি বুঝবো যে আমাদেরকে কি দেওয়া আছে এন্ড আমাদের কি বের করতে হবে। চলো স্টার্ট করি। কেমন? কোশ্চেন নাম্বার 5 দেখো, কোশ্চেন 5 কি দেওয়া আছে আগে ধ্যান সে বুঝবা। এইখানটায় যদি লেফট হ্যান্ডে করি, দেখো 5.1 সাইন স্কোয়ার 45 ডিগ্রি, দেখে নাও সাইন স্কোয়ার 45 ডিগ্রি কি কি মান তোমাকে চাইছে। সাইন স্কোয়ার 45 ডিগ্রি, কোসেক স্কোয়ার 60 ডিগ্রি এন্ড সেক স্কোয়ার 30 ডিগ্রি। এই ভ্যালুস গুলো বসাইতে হবে, এই ভ্যালুগুলো বসায় আমাদেরকে কি করতে হবে? অঙ্কটা সলভ করতে হবে। 5.1 যদি আমি লেফট সাইড থেকে দেখিয়ে দেবো, সাইন স্কোয়ার 45 ডিগ্রি, কোশ্চেনটা আমি টুকলাম না, তোমাদের কাছে বই আছে নিশ্চয়ই। চলো আচ্ছা ফার্স্ট কোশ্চেন টুকে দিচ্ছি। কেমন? সাইন স্কোয়ার কত ডিগ্রি? 45 ডিগ্রি হলো, আর মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, মাইনাস কোসেক স্কোয়ার কত ডিগ্রি? 60 ডিগ্রি হলো, কোসেক স্কোয়ার দিয়ে দিছে। আর কি বললো? প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি, প্লাস সেক স্কোয়ার এন্ড 30 ডিগ্রি নিলাম। এবার ভ্যালু দেখো, সাইন 45 কি হয়? 1/√2 দিলাম এখানে সমান সমান দিয়ে। সাইন 45 নিব কত আমরা? 1/√2 নিলাম। সাইন 45 নিলাম কত? 1/√2 উপরে হোল স্কোয়ার করলাম, মাইনাস cosec 60। এবার cosec 60 করার জন্য তোমাকে sin 60 জানতে হবে, দ্যাট ইজ √3/2। sin 60 এর √3/2 আর cosec 60 কে পাল্টি দিয়ে দিবা, √3/2 কে পাল্টি করলে কি হবে? 2/√3 হয়ে যাবে। এটা হয়ে গেল আমাদের স্কোয়ারে। প্লাস sec 30, sec 30 জানতে গেলে তোমাকে cos 30 জানতে হবে, এখানে cos কে পাল্টি মারলে sec, cos 30 জানবো। cos 30 কি হবে? cos 30 হবে √3/2, cos 30 হবে √3/2, তাহলে sec 30 কি হবে? 2/√3 হয়ে যাবে। সো আমরা এরকম বলতে পারি প্লাস 2/√3 হোল স্কোয়ার মাইনাস 2/√3 হোল স্কোয়ার, কাইটে দিলাম পুরাটাই, কোনো ক্যালকুলেশন করার দরকারই নেই। আর এখানে 1 এর উপরে স্কোয়ার করলে 1, আর √2 এর উপরে স্কোয়ার, অর্থাৎ √2 কয়বার আছে? 2 বার আছে। দুইটা রুটের ভেতরে দুইটা একই ডিজিট থাকলে একটাকে বাইরে আনা যাবে, তাহলে কি হয়ে গেল? 1/√2। পাঁচের দাগের যে অঙ্কগুলা পাবা তোমরা, পাঁচের দাগের যদি অঙ্ক ফলো করো, 5-এর 1, 5-এর 2, 5-এর 2, 5-এর 3, এই অঙ্কগুলো দেখবা খালি ভ্যালু বসাইতে হবে। 5-এর 3, 5-এর 4 খালি কি করতে হবে? ভ্যালু পুট করতে হবে। আশা করি 5-এর 4 পর্যন্ত ভ্যালু পুট করা পর্যন্ত তোমরা পারবা। 5-এর 5ও ভ্যালু পুটই করতে হবে, বাট আমি তাও 5-এর 5টা এই জন্য করাবো, একটু কমপ্লিকেটেড আছে, ভাগ ফরমেশনে আছে বলে 5-এর 5টা করাই দেবো। দেখো তো এক কাজ করলাম, 5-এর 1 আমি এখান থেকে সরাই দিলাম, 5-এর 5 এবার স্টার্ট করবো। কেমন? 5-এর 5 নাম্বার অঙ্ক স্টার্ট করার আগে একটা কাজ করি, 5-এর এই যে অঙ্কটা করব আমরা, আমি কোশ্চেনটা টুকবো না, আমি খালি জুম করে দিলাম 5-এর এই পার্টটা। কেমন? চলো কোন অঙ্কটা করব? 5-এর 5 এই অঙ্কটা কি আছে দেখো, বই দেখবা, বই ওপেন করবা, বইয়ে কি কি রয়েছে পড়বা ভালো করে। এখানে বলেছে 1/3 cos 30, আমি ডাইরেক্ট ভ্যালু নেব। 5-এর 5 1/3 cos 30, কোশ্চেনটাকে নাও 1/3 নিলাম। আর কি বলছে? ইনটু cos 30 ডিগ্রি, cos 30 কত হবে? √3/2, ভ্যালু বসাবো। cos 30 কত হবে? না √3/2 নিলাম, বাই 1/2 নিলাম, 1/2। sin 45 ডিগ্রি কত হবে? 1/√2, জাস্ট ডেটাকে বসাই আগে, প্লাস
tan60 কত √3 নিলাম বাই cos30 কত হবে আমাদের √3/2 হয়ে গেল। ক্যালকুলেশনটা এভাবে দেখবা, উপরে √3 একে √3 গেল, নিচে এই উপরে √3 একে √3 নিচে 3 দুগুণে 6 রাখলাম। আগে বুঝিয়ে দিচ্ছি, তারপরে আরো ইজিলি করবো আমরা। উপরে 1 1 1 আর নিচে 2 × √2 হয়ে গেল, প্লাস উপরে √3, নিচে কিছু নেই মানে 1 রাখতে পারি, এর নিচে কিছু নেই মানে 1 রাখতে পারি, রাখলাম বাই, আর এটা কত √3/2। আমি তোমাদেরকে বুঝাচ্ছি, অঙ্কটা আরো ইজিলি করা যাবে, বাট বুঝাচ্ছি কেন এরকম করলাম। দেখো এরকম করার অর্থটা কি আগে এটা বুঝে নাও। এরকম ভাবে লিখার অর্থটা হলো, এই যে বাই আছে না, এইটাকে শেখাবো। এই বাইটাকে আমরা কি করতে পারি, এই যে বাইটাকে ভাগটাকে গুণ করলাম এবং পাল্টি মারবো। এখানে এখানে কি আছে আমার 1/2√2 আছে না, 1/2√2 ভাগকে গুণ করলে পাল্টি হবে 2√2 গেল উপরে আর 1 আসলো নিচে। এটা এক পার্ট গেল। সেকেন্ড পার্ট, এখানে কত আছে √3/1, বাই কত আছে √3/2, পাল্টি দিলে কি হবে 2/√3। এই জন্য করলাম 2 3 6 কাটবে, এটা √3 কাটে গেল। তাহলে এখানে √3 √2 √6, তাহলে আমি কি পাচ্ছি √6 পেলাম বাই 3, আর এখানে প্লাস 2/1 করলে 2। এবার এই অঙ্কটাকে আরো আমরা করতে পারি, যে এখানে দেখো √6 এর মধ্যে কি আছে √3 আর √2, আর 3 এর মধ্যে কি আছে √3 আর √3। চলো করেই দিই। √6 এর মধ্যে কি আছে দেখো, শুনে নেবা। √6 এর মধ্যে কি আছে, √6 এর মধ্যে আছে √3 and √2। এই যে √6 যে আছে, এই √6 এর মধ্যে আছে √3 and √2 হলো, আর 3 এর মধ্যে কি আছে √3 and √3 হলো। তাহলে এবার কি করবো, √3 কাটবো, তাহলে √2/√3 আর এখানে +2। তার মানে তুমি এটাও অ্যান্সারে রাখতে পারো, এটাও অ্যান্সারে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার যখন আমরা এই অঙ্কটাকে আরো ইজিলি করবো সেকেন্ড টাইম, তোমরা যখন প্র্যাকটিস করবা, ডাইরেক্ট কি করবা, এই যে 2 কেটে দিবা, এই √3 কেটে দিবা। সো এখন না, নেক্সট টাইম যখন তোমরা প্র্যাকটিস করবা তখন ডাইরেক্ট কেটে দিবা। যেহেতু ফার্স্ট টাইম ছিল তাই আমি তোমাদেরকে দেখা দিলাম কি করে অঙ্কটা করতে হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাব, দ্যাট ইজ 5.6। চলো 5.6 কি বলেছে দেখো, cot স্কয়ার 30 ডিগ্রি আছে বই। 5.6 কি বললো না, cot স্কয়ার 30 ডিগ্রি। cot 30 এর ভ্যালু বলো। দেখো tan 30 যদি 1/√3 হয়, cot 30 হবে √3, জাস্ট পাল্টে দিবা, √3 স্কয়ার মাইনাস 2 cos স্কয়ার 60, 2 cos 60 হলো হাফ এর স্কয়ার হয়ে যাবে, মাইনাস 3/4 sec স্কয়ার 45 ডিগ্রি। এবার দেখো sec 45 জানতে গেলে cos 45 লাগবে, cos 45 হচ্ছে 1/√2, তাহলে sec 45 ডিগ্রি কত হয়ে যাবে, sec 45 হয়ে যাবে, দেখো cos 45 যদি 1/√2 হয়, sec 45 পাল্টে দিলে হয়ে যাবে √2, কিন্তু স্কয়ারে আছে, √2 কি করলাম স্কয়ার হয়ে গেল। sin 30 তোমরা জানো, এটা বলার কিছু নেই, দ্যাট ইজ 1/2, এর উপরে স্কয়ার আছে, স্কয়ার 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 স্কয়ার, সবার উপরে স্কয়ার। √3 উপরে স্কয়ার করলে অনলি 3 মাইনাস 2, 1 1 যা 1, 2 2 যা 4, 2/4 মাইনাস 3/4। √2 উপরে স্কয়ার করলে একখানা 2 মাইনাস 4 ইন্টু 1 1 যা 1, 2 2 যা 4, 4 4 গেল, 2 2 যা গেল, 2 1 যা 2, 2 2 যা 4। এর মধ্যে কাটলাম, এর মধ্যে কাটলাম, এর মধ্যে কাটলাম, মোট আমার কাছে 4টে পদ রয়েছে, এদের মধ্যে কাটলাম। ফার্স্টে 3 বিয়োগ হাফ বিয়োগ 3 1 কে 3, 3/2 বিয়োগ 1 1 কে 1, 3 থেকে 1 গেলে 2, তাহলে আমি নিট কি পাচ্ছি 2 বিয়োগ হাফ বিয়োগ 3/2। দেখো এই দুটার নিচে 2 আছে, কিন্তু এইটার নিচে 2 নাই। একটা কাজ করো, লসাগু করে করতেই পারো, বা জেনে বুঝে এখানে একটা 2 দাও। স্যার নিচে 2 দিলে উপরে রাগারাগি করবে, উপরেও একটা 2 দাও না, কি আছে, 2 2 কোনো 4, তো সবার নিচে কত হয়ে গেল 2 হয়ে গেল, তাহলে উপরে কত, ফার্স্টে 4 বিয়োগ 1 বিয়োগ 3, 4 থেকে 1 গেলে 3, 3 থেকে 3 গেলে 0, 0/2, অ্যান্সার হয়ে গেল 0। কমপ্লিটেড, সিম্পল, হ্যাঁ কি না? তাহলে কি হলো আমাদের, দেখো 5.6 করলাম, ডান। 5.7 মান পুট করবা 5.7 এ সেম ভাবে, হ্যাঁ 5.7 কি করবা, মান বসাই দিবা। আচ্ছা, তারপরে কি আছে 5.8, এখানে মান বসাবা।
5.9 মান বসাতে পারবা। তো তোমরা একটা কাজ করবা, তাহলে আমি তোমাদের জন্য এই 5.7 হোমওয়ার্ক দিলাম, 5.8 আর 9 এই দুটো অঙ্ক করা দিচ্ছি। কেমন, কি কি বললাম, 5.8 এবং 5.9 দুটো অঙ্ক করিয়ে দিচ্ছি। সো খাতা রেডি রাখো, এবং যদি মনে হয় এই অঙ্কটা টুকবা, পজ করে নাও, পজ করে টুকো। দেখো নেক্সট 5.8 স্টার্ট করলাম। কি বলেছে, tan 60 ডিগ্রি, দেখতে পাচ্ছ না? আচ্ছা দাঁড়াও, কি বলছে দেখো, 5.8 tan 60 minus tan 30 by 1 plus tan 60 tan 30 plus cos 60 cos 30 plus sin 60 sin 30। ক্লাস 11 যখন যাবা না, ক্লাস 11 না এই যে পার্টগুলি না আছে না, এইগুলাই একটা ফর্মুলা, জানো তো, এইগুলাই একটা ফর্মুলা। দেখবা আর অঙ্ক সলভ করবা, কিন্তু টেনে আমাদের অত নিড নাই, টেনে আমরা জাস্ট ভ্যালু পুট করে করব। ডান, স্টার্ট করি তাহলে। কি বলছে দেখো, আমাদের বলছে tan 60, আমি এখানে করে দিচ্ছি। হ্যাঁ, tan 60 তোমরা ভ্যালু বলো, tan 60 কত হয় এই অঙ্কটা, tan 60 ভ্যালু বলো √3 মাইনাস tan 30 1/√3 বাই 1 plus tan 60 tan 30 1 plus √3 into 1/√3। ফার্স্ট পার্ট শেষ। সেকেন্ড পার্ট cos 60 cos 30, একটা হবে √3/2, একটা হবে 1/√3। সেম, একটা হবে শুনবা, একটা হবে √3/2, একটা হবে হাফ, হয়ে গেল একটা। কেন cos 60 কি হবে হাফ, আর cos 30 কি হবে √3/2, sin 60 কি হবে √3/2, sin 30 কি হবে হাফ। তাহলে কি বললাম, একটা হবে তোমার, যদি আমি পরপরও আসি, পরপরই রাখো অসুবিধা নেই, হাফ, একটা হবে √3/2 হলো, প্লাস একটা হবে কত বললাম √3/2, একটা হবে হাফ। একই জিনিস sin 30 আর sin 60, যেটা cos 60 আর cos 30 সেটাই বসাইলাম। উপরে লসাগু করো, √3 নিচে কিছু নেই তো কি আছে, এক আছে, √3 আর 1 √3, √3 into √3 3, 3 minus 1 উপরে হয়ে গেল, নিচে √3 কাটলাম, 1 1 কে 1, 1 যোগে 1 হয়ে গেল 2, শেষ এটা, প্লাস √3 1 কে √3, নিচে 2 2 কোণ 4, ওই পাশেও দেখো √3 1 কে √3, 2 2 কোণ 4 হয়ে গেল এটা। আচ্ছা, 3 থেকে 1 গেলে 2, 2/√3। এইবার না তোমরা বুঝবা যে কেন স্যার শিখাইছিল, এই যে বাই যেটা আছে, এই যে বাই যেটা আছে, এই 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, এই বাইকে যদি আমরা গুণ করি কি হবে, এটা হয়ে যাবে 1/2। এই জন্যই শেখানো হয়েছিল ওই অঙ্কটায় বাইটাকে ফ্রেম রেখে। এইটা আমার একটা পার্ট, এইটা ছোট্টটা আমার একটা পার্ট, এই পার্টটাকে বাই আছে, নিচেতে কিছু নাই মানে 2 এর নিচে, তো ভাগটাকে গুণ করে পাল্টি করে দিলাম। প্লাস √3/4, √3/4 দুইটা আছে, তো দুইটা থাকার জন্য আমি কি করতে পারি, √3/4 দুইবার লিখতে পারি। কি লিখতে পারি, √3/4 আমি দুইবার। তাহলে আমি কি করলাম এখানে, কি হলো রে, আমি এখানে কি করলাম যে দুইবার √3/4 লিখে দিলাম, হইলো 2 2 কাটলাম, তাহলে এখানে 1/√3 আর এখানে 2/√3/4 হলো। কি হলো, কি হলো জিনিসটা দেখো, এখানে আমার হলো কত, এখানে হলো আমার 1/2 2 কেটে 1 হয়ে গেল না, এটা 2 কেটে 1, তাহলে আমার কি হয়ে গেল এখানে 1/√3 হয়ে গেল, আর একটা হয়ে গেল আমার 2√3/4, 2√3/4। তুমি এরকম অ্যান্সার রাখতে পারো, বা লসাগু করে তোমার যা যা করণীয় তুমি সেটাও রাখতে পারো। নেক্সট কোশ্চেনে যাব, চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন আমাদের কত, 5.9। 5.9 একটু বড় কোশ্চেনটা রয়েছে, সো বইটাকে পাশে রাখবা, কোশ্চেন সলভ করবো। দেখো কি বলেছে, 1 minus sin square 30 ডিগ্রি, 1 minus sin square 30 ডিগ্রি, sin 30 ভ্যালু হাফ, কিন্তু স্কোয়ারে আছে তাই স্কোয়ার রাখলাম, বাই 1 plus sin square 45 ডিগ্রি, sin 45 1/√2, কিন্তু স্কোয়ারে আছে তাই স্কোয়ারে রাখলাম, শেষ। ইনটু, এটা বড় অঙ্ক কিন্তু, কেন বললাম দেখো, ইনটু cos square 60, cos 60 ভ্যালু হবে হাফ, কিন্তু স্কোয়ারে আছে স্কোয়ারে রাখলাম, প্লাস cos 30 √3/2, এটাও আমাদের স্কোয়ারে আছে। তো যখনই তোমার ডেটাগুলো স্কোয়ারে থাকবে একটু ভাবনা চিন্তা করে করবা, কোসেক 90। এইবার তো সমস্যা, কেন বললাম, কোসেক 90 ভ্যালু লাগবে, তাই না?
কত লাগবে কোসেক 90 এর ভ্যালু বলো সাইন 90 কত হয় সাইন 0 0 সাইন 90 1 কোসেক 90 সাইনের অনন্যক কোসেক তাহলে সাইন 90 যদি 1 হয় 1 এর অনন্যক 1ই হবে 1 এর অনন্যক 1ই হবে তাহলে কোসেক 90 কত হবে 1 1 এর উপরে স্কয়ার আছে মাইনাস কট 90 এবার শুনবা হ্যাঁ কি বলছে কট 90 tan যত পাবো আমি tan 90 কে পাল্টি মারলে কি হবে cot tan 90 যা হবে তাকে উল্টা দেব tan 90 মানে কি tan 90 মানে বলতে পারি আমরা sin 90 বাই cos 90 ইন্টারেস্টিং দেখো sin 90 বাই cos 90 sin 90 কত হয় 1 cos 90 কত হয় 0 তাহলে 1 বাই 0 কি হবে 0 তাহলে কি বললাম যে tan 90 এর ভ্যালু আমরা কত নিব 0 tan 90 কত নিয়ে নেব আমরা 0 কেন স্যার আবার বলে দিচ্ছি শুনবা কনফিউশন থাকবেই জিজ্ঞাসা করবা অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবা অবশ্যই বুঝিয়ে দেবো দেখো আমাকে বলছে কত cot 90 cot 90 বের করব কেন কখন আগে tan 90 বের করব tan 90 কে বের করে পাল্টি দিব সিম্পল tan 90 যা হবে 1 বাই করে দিবা ঠিক আছে tan বের করতে গেলে আমাকে কি করতে হবে 1 sin বাই cos করতে হবে sin 90 বাই cos 90 করতে হবে ডান sin 90 কত হবে 1 cos 90 কত হবে 0 তাহলে কি হলো 1 বাই 1 বাই 0 1 বাই 0 করলে কি হবে কাম টু দ্য পয়েন্ট 1 বাই 0 করলে কি হবে 0 তাহলে 1 বাই 0 করলে হবে অসঙ্গত হয়ে গেল তাহলে আমি কি দেখলাম আমি দেখলাম যে আমার ডেটা যেটা পেলাম আমি cot 90 এর 1 বাই tan 90 তাহলে 1 বাই কি হলো sin 90 বাই cos 90 sin 90 কি হচ্ছে 1 তাহলে কি হলো 1 বাই 1 বাই 0 1 বাই 0 মানে অসঙ্গত তাহলে 1 বাই অসঙ্গত হলো আমার অ্যানসার ক্লিয়ার 1 বাই অসঙ্গত অ্যানসার এবার তোমার মনে প্রশ্ন হবে স্যার cot 90 হলো 1 বাই অসঙ্গত কিন্তু আমরা তো 1 বাই অসঙ্গত শিখি নাই শিখেছি আমি তোমাদেরকে বলবো cot 90 কে বের করতে cos 90 বাই sin 90 দিয়ে শুনবা cot 90 আমরা কি করে বের করতে পারি আমরা বের করতে পারি cos 90 ডিগ্রি বাই sin 90 ডিগ্রি বের করতে পারি ডান cos 90 হচ্ছে কত 0 sin 91 0 বাই 1 কি হয়ে যাবে 0 তার মানে কি তার মানে আমি তোমাদেরকে মোরাল অফ দ্য স্টোরি এটা শিখালাম এখন যে 1 বাই অসঙ্গত মানেই হলো কত 0 1 বাই অসঙ্গত মানে 0 তাহলে cot 90 আগেও করেছিলাম এখনো দেখা দিচ্ছি দেখো আগেও করেছিলাম cot 90 কত cot 90 ডিগ্রি আগেও করেছিলাম দেখো cot 90 0 তাহলে আমরা কি নেব এখানে 0 তাহলে এই পুরোটা লাগবে না সরাই দিলাম ঠিক আছে cot 90 কি নেব আমরা 0 ভালো করে এইজন্য একটা একটা করে কি করতে হয় প্র্যাকটিস করতে হয় 0 স্কয়ার থাকবে অবশ্যই দিলাম divided by sin 60 or tan 30 divided by sin 60 that means what root 3 by 2 গেল আর into tan 30 that means what 1 by root 3 নিলাম এবার তো সিম্পল ক্যালকুলেশন উপরে 1 minus 1 by 2 মানে 1 by 4 by 1 plus 1 এর উপরে স্কয়ার মানে 1 আর root 2 এর উপরে স্কয়ার root 2 এর উপরে স্কয়ার root 2 into root 2 কি হয়ে যাবে একটা 2 হয়ে যাবে ডান প্লাস আবার দেখো হাফের উপরে স্কয়ার 1 বাই 4 হবে প্লাস রুট 3 এর উপরে স্কয়ার করলে রুট 3 দুইটা রুট 3 ইনটু রুট 3 একটা 3 আর নিচে 2 এর উপরে স্কয়ার করলে 4 আচ্ছা নিচে 1 মাইনাস 0 করলে 1 ডিভাইডেড বাই রুট 3 3 কাটলাম শুধু 1 বাই 2 একটা পার্ট গেল 1 মাইনাস 1 বাই 4 লসাগু করবা 4 4 1 কে 4 4 থেকে 1 গেলে 3 3 বাই 4 এটা দেখো 2 1 কে 2 2 1 কে 2 2 যোগ 1 3 3 বাই 2 গেল প্লাস এখানে 4 লসাগুতে আসলো 3 যোগ 1 4 হয়ে গেল বাই 1 ভাগটা পাল্টি মারো 1 বাই 2 হয়ে গেল 2 বাই 1 4 1 কে 4 হয়ে গেল 1 বাই 1 তাহলে কোথায় তোমার কি রয়েছে এটাকে বুঝে নাও এবং এখানে যদি কারেকশন করার থাকে সিম্পল ভাবে এটা গুণ ছিল দেখে নিবা এটা গুণ দিলাম এখানে গুণ চিহ্ন ঠিক আছে তাহলে কি হলো পাল্টি মারবো এটা এখন তখন তো পাল্টি মারা শিখাইছিলাম এখন তো পাল্টি মারবো না কেন দেখো 3 3 কাটবে বুঝে গেলাম 2 1 কে 2 2 2 কোনো 4 কাটবে তাহলে আমার কি থাকলো উপরে 1/2 ভাগ নিচে 1 কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করলে কি হবে
কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করলে কোনো কিছু হবে, তার মানে আমি কি লিখবো, হাফ লিখবো, কেন উপরে কোনো কিছু মানে হাফ। আবার দেখো 1, কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করলে কোনো কিছু হবে, তার মানে হাফ। সিম্পল, এরকম ভাবে অঙ্ক করে নিলাম, শেষ হয়ে গেল, 1 দিয়ে অ্যান্সার ফিনিশড। শুধু 1 দিয়ে আমার অ্যান্সার ফিনিশড, ইকুয়াল টু হয়ে গেল 1। কেন কিছু নাই, কাটাকুটি করে 1 পাচ্ছি কেন। স্টুডেন্ট, তাহলে আজকের ক্লাসে আমরা কি করলাম, কোশ্চেন নাম্বার 1 থেকে নিয়ে কোশ্চেন নাম্বার 5-এর 9 পর্যন্ত সলভ করলাম, এবং শুনবা, এবং তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম হচ্ছে কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4, এবং এখান থেকে দিলাম হচ্ছে 2, 3, 4 দিলাম, এবং এখান থেকে মনে হয় একটা অঙ্ক না দুটো অঙ্ক দিয়েছিলাম, ক্রস চেক করে নিবা কি কি হোমওয়ার্ক। সো হোমওয়ার্ক গুলো যেগুলো আমি দিলাম সেগুলো তো করবাই, আর হোম টাস্ক গুলো যেগুলো আজকে আমি সলভ করলাম সেগুলোও খাতায় কি করবা, প্র্যাকটিস করবা। তারপরে যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবা, আবার বুঝাই দিব। নেক্সট ডে স্টুডেন্ট আমরা এই যে 6-এর দাগের অঙ্কগুলো আছে না, এগুলো সলভ করব, 6 থেকে নিয়ে 11 পর্যন্ত সলভ করবো নেক্সট ডে। তাহলে আজকের মতো এতটুকুই, ভালো থেকো।